রামায়ণে এমন অনেক চরিত্র আছে যারা শুধু যুদ্ধেই নয়, ক্ষমতা ও নৈতিকতার পরীক্ষাতেও নিজেদের ছাপ রেখেছে। আজ আমরা জানব বানর রাজা বালি ঠিক কতটা শক্তিশালী ছিলেন আর তার সেই শক্তির উৎস কোথায়। বালি ছিলেন কিষ্কিন্ধার রাজা এবং সূর্যদেবের পুত্র। সূর্যদেব তাকে আশীর্বাদ করেছিলেন অসাধারণ গতি ও শক্তি দিয়ে। তিনি এতটাই শক্তিশালী ছিলেন যে পুরো বনবাসে তার সমকক্ষ কেউ ছিল না। বালির একটা বিশেষ শক্তি ছিল যেটা তাকে করে তুলেছিল প্রায় অজেয়। এই শক্তির নাম হচ্ছে অর্ধশক্তি গ্রাস। মানে কেউ যদি বালির মুখোমুখি যুদ্ধ করত, তার শক্তির অর্ধেক বালি শুষে নিতে পারত। ফলে প্রতিপক্ষ দুর্বল হয়ে পড়ত আর বালি হয়ে যেত দ্বিগুণ শক্তিশালী। এই শক্তির উৎস কি? এটি কি এক ধরনের ঈশ্বরীয় বর? কেউ কেউ বলেন এটা ছিল একটা আত্মিক শক্তি যা শুধু বালির মতো তপস্বী ও পরাক্রমশালী বানরই ধারণ করতে পারত। একবার বালি এমন এক রাক্ষসকে তাড়া করেন যে একটি গুহায় পালিয়ে যায়। বালি গুহায় ঢুকে যায় এবং বহুদিন পর বের হন, একটা বিশাল রক্তাক্ত যুদ্ধের পর। এমনকি সেই গুহা থেকে ফিরে এসে তিনি রাজ্য পুনরায় দখল করেন এবং রাক্ষসদের একাই ধ্বংস করেন। আরও আশ্চর্যের বিষয়, বালি যখন সমুদ্র পেরোতে লাফ দিতেন, তিনি নাকি এক লাফেই 7টি পর্বত পার হয়ে যেতেন। এই লাফের ক্ষমতা পরে হনুমানের মধ্যেও দেখা যায়, কারণ হনুমান ছিলেন বালির ভাইপো। কিন্তু প্রশ্ন আসে, এমন একজন শক্তিশালী যোদ্ধাকে পরাজিত করল কে? উত্তর ভগবান রাম, তাও সরাসরি নয় বরং আড়াল থেকে। অনেকের মতে বালি যদি রামের মুখোমুখি হতেন তাহলে রামের পক্ষেও তাকে পরাজিত করা কঠিন হতো, কারণ রাম তখন বালির সেই অর্ধশক্তি গ্রাস শক্তির শিকার হতেন। এখানেই বালির শক্তির এক ভয়ঙ্কর দিক ছিল, তিনি ন্যায় অন্যায়ের বিচার না করে শক্তি প্রয়োগ করতেন। সুগ্রীবকে রাজ্যযুক্ত করা তার বড় উদাহরণ, তাই রামকে কৌশল নিতে হয়েছিল। বালির শেষ কথাগুলো ছিল দারুণ শক্তিশালী। ধর্ম কি, ন্যায় কি, তুমি তা নির্ধারণ করো রাম। কিন্তু শক্তির এই অহংকার আজ আমার পতন ঘটালো। রামায়ণে বালি শুধু একজন যোদ্ধাই নন, এক প্রশ্নবিদ্ধ শক্তির প্রতীক। তিনি শিখিয়েছেন শক্তি যত বড়ই হোক, যদি তা নিয়ন্ত্রণ না হয় তবে তা নিজেকেই ধ্বংস করে। আপনার কি মত বালির শক্তি নিয়ে? কমেন্টে জানাবেন। হিন্দু ভাই বোনেদের প্রতি অনুরোধ, আপনার ধর্ম ও সংস্কৃতির প্রচারে এগিয়ে আসুন। যদি ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে যায় বা আপনার ধর্মীয় চেতনাকে জাগিয়ে তোলে তাহলে একটি লাইক দিন। আপনার এই ছোট্ট সমর্থনেই আমাদের প্রচেষ্টা আরও শক্তিশালী হবে। জয় শ্রীরাম।